আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, কোরবানির মাংস খেতে খেতে কিন্তু অনেকেরই মুখে অরুচি ধরে গেছে। আজকে আমি তার জন্য কলমি শাক ভাজি করব। এখন কিন্তু শাক পাতা খুব ভালো লাগে, আর শাকগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ। এগুলো কিন্তু আমি তুলে এনেছি, একদম সারমুক্ত। শাকগুলো আমি ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শাকগুলো কিন্তু আমি ডাটা সহকারে নিয়েছি। যতটা নরম নরম ডাটা সবগুলো নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি আলুটা আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 2টা দেশি রসুন থেতো করা। আমি সবসময় শাকভাজিতে রসুন থেতো করে দিই, আমার কাছে থেতো করে দিলেই ভালো লাগে। তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম। এভাবে ভাজি করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে সবসময় ফুল ওয়াচ করে দেই। কমেন্ট যেরকমেরই লিখি সবসময় কিন্তু ফুল ওয়াচ করে দেই। তারপরে দেখুন পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে মিশিয়ে নিব, জাস্ট মিশিয়ে নিব। আলুটা কিন্তু ভাজার কোনো ব্যাপার নেই, যেহেতু আমি আলুটা চিকন করে কেটে নিয়েছি, শাকের সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখন যদি সিদ্ধ করে নিই তখন কিন্তু আলুটা ভর্তা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তারপরে শাকগুলো দিয়ে দিলাম। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরাই ঈদ করতে গ্রামে গেছেন, তাদের জন্য অনেক দোয়া। সুস্থ মতন গন্তব্যস্থানে ফিরে আসুন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। শাকগুলো দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে আমি শাকটা ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এই শাকটা রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, আমার 10 মিনিটের মতন টাইম লেগেছে রান্না করতে। খুবই অল্প সময় হয়ে যায়। আর শাকটা কেটে যদি এভাবে পানি জড়িয়ে নেন তাহলে কিন্তু শাক থেকে আর পানি বের হবে না। আমার সকল ভাই বোনদের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া। যে যেখানে আছে সুস্থ থাকুক, আল্লাহ সকলকে সুস্থতা দান করুক। তারপরে দেখুন নেড়েচেড়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এই পর্যায়ে কিন্তু শাকটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এর ঘ্রাণেই কিন্তু পেট মন দুইটাই ভরে যায়, আর এ দিয়ে কিন্তু খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।